চলন্ত ধর্ম আমরা ওটাকে বলছি যে ধর্মের নামে মানুষ যেসব কর্মগুলো করছে বা ধর্মের নামে আধ্যাত্মিকতার নামে যে বিশ্বাসী হচ্ছে মানুষ, যার কথা কোরআনুল করিম বা হাদিসে নেই, কিন্তু মানুষ এগুলোকে ধর্ম মনে করে এবং ধর্ম মনে করছে, নেকির কাজ মনে করছে, করেই যারা বিশ্বাস করেই এই ধর্মটাকে পালন করছে, এটাকে বলছি চলন্ত ধর্ম। তবে চূড়ান্ত ধর্ম কোনটি? চূড়ান্ত ধর্ম আমি ওটাকে বলছি কোরআন এবং হাদিসের আলোকেই সমাজে কি আমল প্রচলিত আছে অথবা নেই এটার দিকে ভ্রুক্ষেপ না করে কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকার মধ্যে যেভাবে যে আমলের কথা উল্লেখ করা হয়েছে, কোনো রকম দ্বিধা, কোনো রকম প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে নির্দ্বিধায় আমরা সেটাকে গ্রহণ করে আমল করব, এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। চলেন কোরআনুল করিমে আপনাদের শ্রোতাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলেছেন। আলোচনা শ্রবণের উদ্দেশ্যে বা প্রাথমিক পর্যায়ে আপনাদের মাইন্ডটাকে খোলা রাখতে হবে। মাইন্ড যদি লক হয়ে যায়, মানে সমাজে যেটা চলছে এটাই করব, কি কোরআনে আছে কি হাদিসে আছে দেখার দরকার নেই, এমন যদি মাইন্ডকে লক করে ফেলে দেন তাহলে কখনোই সত্য হেদায়েত পেতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। বলেন তো চাচা কি বলছে আল্লাহ? কথা বলেন আমার সঙ্গে। আমি একা একা তো আলোচনা করি না, আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও মাঝে মধ্যে কথা বলতে হবে, আর আমি মাঝে মধ্যে প্রশ্ন করব, আপনাদেরকে অ্যান্সার করতে হবে। কেননা মানুষ, আপনি শরীর এটা মানুষ নয়। মানুষ যেটা দিয়ে শ্রবণ করে শুধুমাত্র শরীর বা আপনার শারীরিক রক্ত মাংস, এটা মানুষ নয়। মানুষের মূল অংশ হচ্ছে মানুষের ভেতরে যেটা আছে। অনেক মানুষ দেখবেন এখানে বসে আছেন কিন্তু মন কোথায় চলে গেছে, এমন আছে না? নাই, আছে। বর্তমান যারা সাইকোলজিস্ট, যারা মানুষের মন নিয়ে গবেষণা করে, মানুষের চিন্তা শক্তি নিয়ে গবেষণা করে, তারা বলছে একজন শ্রোতার সঙ্গে একজন বক্তার কানেকশান, একজন শিক্ষকের সঙ্গে একজন ছাত্রের কানেকশান মাত্র 2 মিনিট থাকে। কয় মিনিট? কত মিনিট? মাত্র 2 মিনিট। 2 মিনিট আপনি চাইলে আমার কথা এক নিগাড়েই আপনি শুনতে পারবেন এবং বুঝবেন, কিন্তু হঠাৎ দেখবেন শুনতে শুনতে আপনার মনটা কোথায় যেন চলে গেছে। শরীর বসে থাকবে কিন্তু মন এখানে আর নেই, কোন জায়গাতে চলে গেছে আপনি নিজে বুঝতে পারবেন না। কেন? নামাজের মধ্যে আপনি বুঝতে পারেন না যে নামাজ পড়ছেন, কখন সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেছে আপনি নিজে বুঝতে পারেননি। এমন হয় কি হয় না? কথা বলেন কেন? কারণ মানুষের মন এটা স্থিতিশীল নয়, এটা সবসময় চলন্ত ছুটন্ত, সবসময় ছুটে বেড়াতে পছন্দ করে। এটাকে ধরে রেখে বেঁধে রাখা আপনার আমার দ্বারা সম্ভব নয়। তবে কিছু কৌশল আপনি অবলম্বন করতে পারেন, যার মাধ্যমেই আপনার শরীরের সঙ্গে মনটাকে স্থির রাখা যায়। তার মধ্যে একটা, বক্তা যখন আলোচনা করবে, শিক্ষক যখন আলোচনা করবে, কোনো লেকচারার যখন আলোচনা দেবে, সেই সময় শ্রোতার সঙ্গে বক্তার কানেকশান সর্বদা মজবুত রাখতে হবে। এর মাধ্যম বক্তা শ্রোতাকে প্রশ্ন করবে, শ্রোতা অ্যান্সার করবে। মানে আপনি যদি মন এদিকে চলে যায়, বক্তা যখনই প্রশ্ন করবে আপনার অ্যাটেনশন আবারও এখানে চলে আসবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাই প্রত্যেক 2-4 মিনিট পর পর প্রশ্ন করব। বলেন তো কি প্রশ্ন করেছিলাম? কি প্রশ্ন করেছিলাম? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। মানে আল্লাহ বলছেন যে কথা আপনাকে শুনতে হবে। যদি কথা না শুনেই দূরে বসে থাকেন আর মনে মনে ভাবেন যে এই বক্তা একটু আলাদা, এরা ওদের মতো কথা বলে, এটা আমাদের বিরুদ্ধে কথা বলে দেবে, তাই এদের আলোচনা শোনা যাবে না, তার জন্য যদি কথা যদি না শুনেন, দূরে যদি বসে থাকেন, বা এটাকে কোরআনের প্রতি আমল করা হলো? কথা বলেন না। আপনি দূরে বসে থাকতে পারবেন না। কেন? কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। কথা আমি বলছি এটা গুরুত্বপূর্ণ নয়, বরং আমি কার কথা বলছি এটাই গুরুত্বপূর্ণ।